আর কতটা খারাপ খেললে একটা মানুষ ভালো খেলতে পারে? আসছে যাচ্ছে একের পর এক ডাক ডাক, আর কত ডাক মারলে লিটন দাসের ব্যাট থেকে 10 রানের ওপরে যাওয়া যেতে পারে? আমার মনে হয় না যে বাংলাদেশে মনে হয় না আর কোনো প্লেয়ার আছে ঘুরে ফিরেই লিটন দাস। লিটন দাসের চেয়ে লাস্টের যে ব্যাটসম্যানগুলো নামে বলার, ওরা ভালো খেলে, তাও লিটন দাস চেঞ্জ হচ্ছে না। এটার কারণ কি? এটার উদ্দেশ্য কি? লিটন দাস কি কোনো কোঠায় খেলছে? দেখেন, ইন্ডিয়ায় আসছে, অবসর নিল কত সুন্দরভাবে, আর আমাদের দেশে অবসর নিতে গেলে নানান তাল বাহানা, এই খেলা থেকে বাদ দিয়ে দেয়, এই দুর্নাম করে, এইটা করতে পারে না, ওইটা করতে পারে না, লাস্টে ভালো ভালো প্লেয়ারগুলো কোনো অবসরই হয়নি। কিন্তু বাইরের দেশে একটা প্লেয়ার রিটায়ারমেন্টে গেলে তার জন্য কত ধরনের অনুষ্ঠান করে, কত সুন্দর, মানে সব কিছুই আছে। আমাদের বেলায় কেন এটা হয়? এটা তো আমি বুঝে পাই না। আমাদের দেশে তো অনেক ভালো ভালো লিজেন্ডরা, যারা খেলা থেকে অবসর নেওয়া হয়নি, তাদেরকে জোর করে নিয়ে আনা হয়েছে। কেউ খেলতে পারে না, কারোর এই সমস্যা ওই সমস্যা লেগে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এগুলো সবই পরিকল্পিত। লিটন দাসের মতন ব্যাটিং যখন একের পর এক ডাক মারার পরও দলে থাকে, তাহলে সেখানে বুঝতে হবে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। লিটন দাস কি, তার ব্যাকগ্রাউন্ডে কে আছে যে সেই বারবার খেলবে, আর কোনো প্লেয়ার চান্স পাবে না? আবার খারাপ খেলে ডিমোশন না হয় তাকে ক্যাপ্টেন্সি এসছে লিটন দাস। তাহলে বুঝতে হবে এখানে ভালো খেলার কোনো দাম নাই। আপনি ভালো খেললে আপনি দাম পাচ্ছেন না। কত ভালো ভালো প্লেয়ার স্কোর বোর্ডে আছে, আপনারা একটা ম্যাচ খারাপ খেলছে তাদের বাদ দিয়ে দিচ্ছেন, দুটো ম্যাচ খারাপ খেলছে বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু লিটন দাস বছরের পর বছর খারাপ খেলছে, তারপরেও তাকে রেখে দিচ্ছেন। অন্য প্লেয়ার কেন ট্রাই করছেন না? এভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে আপনারা ধ্বংস করেন না। বাংলাদেশের ক্রিকেটকে মানুষ অনেক ভালোবাসে, যার জন্য এখনও মাঠে গিয়ে খেলা দেখে। আর কিছুদিন পর আপনাদের কারণে বাংলাদেশের খেলা আর কেউ দেখবে না। আগে থাকতে ভালো হন, খেলার ভিতরে রাজনীতি টেনেন না, খেলাটা খেলার ভিতরে রাখেন, তাহলে দেখবেন বাংলাদেশ অনেক ভালো খেলছে, বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার আছে, তাদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করেন। 1-2 ম্যাচ খারাপ খেললে তাকে বাদ দেওয়া ঠিক না, কিন্তু যারা খারাপ খেলেই যাচ্ছে দিনের পর দিন, তাদেরকে আপনি দলে রেখেই দিচ্ছেন। ডাক মেরে 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 গিয়ে সেই ডিম তৈরি করছেন নাকি, যেগুলো বেচবেন পরে, গুদামজাত করছেন লিটন দাসের ডাকগুলো। এভাবে খেলাধুলা হয় না। খেলাধুলা করতে হলে সব সময় মন মাইন্ড সমান সমান রাখতে হয়, যেন একেও চান্স দিই, ওকে সুযোগ দিই, এভাবে দিই। তা করেন না, শুধু বলেন যে হ্যাঁ আমরা দেখছি কি করব, এটার জন্য আমরা ভাবছি, ওই ভাবা পর্যন্তই এর কোনো রেজাল্ট নাই। তো আমরা বাংলাদেশের দর্শকটা চাই লিটন দাসকে আপাতত বাদ দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।